বাঙালি জাতিসত্তার স্বতন্ত্র পঞ্জিকা বর্ষের প্রথম দিনটি পহেলা বৈশাখ। এই দিনটি আবহমান কাল ধরে এই সমগ্র বাংলা অঞ্চলের মানুষ নিজস্ব ঢঙে পালন করে আসছে। সুপ্রাচীনকালে পুণ্যাহ, হালখাতা ও মেলার আয়োজন করা হতো। যুগের পরিক্রমায় পুণ্যাহ, হালখাতা এখন আর হতে দেখা যায় না, কিন্তু বাংলার গ্রামেগঞ্জে এখনও বিভিন্ন জায়গায় মেলা আয়োজন হয়। এ ধরনের মেলাগুলো হয়তো বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে বসত, তবুও এ ধরনের মেলাগুলোর এক ধরনের সার্বজনীনতা থাকত। এখানে সব ধর্মের মানুষেরই আগমন ঘটত। আজকাল শহরের বিভিন্ন স্থানে মেলা বসলেও এ ধরনের গ্রামীণ মেলার স্বাদ সেখানে প্রত্যাশিত পর্যায়ে পাওয়া যায় না। এ ধরনের গ্রামীণ মেলায় সাধারণত আশেপাশে বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন পণ্যের যেমন পসরা বসে, ঠিক তেমনি এখানে বিভিন্ন শৌখিন জিনিসপত্র যা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে মেলায় প্রদর্শন করা হয়। এ ধরনের গ্রাম্য মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যায়। আমাদের চিরাচরিত বাঙালিয়ানার পরিচায়ক এমন সব পণ্য যেমন কাঠের আসবাবপত্র, খেলনা, হাত পাখা, অলংকার সামগ্রী, ফলমূল ইত্যাদি এ ধরনের মেলার অন্যতম প্রধান পণ্য। মেলায় দর্শনার্থীরা এখানে পুরো মেলা ঘুরে তাদের পছন্দের জিনিসপত্র ক্রয় করেন। এ ধরনের গ্রাম্য মেলায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি সব ধরনের মানুষকে আকর্ষণ করার জন্য কিছু খেলা প্রদর্শন করা হয়। তেমনি একটি প্রাচীন খেলা চড়ক। এখানে দুজন মানুষ পিঠে বড়শি বিঁধে নিয়ে শূন্যে উঠতে থাকে। এটা সব শ্রেণীর মানুষের কাছে আকর্ষণীয় এবং অনেকের কাছে তা বিস্ময়ও বটে। প্রকৃতপক্ষে নববর্ষে অসংখ্য গ্রামগঞ্জে মুখরিত হয় এরকম আয়োজনের মাধ্যমে, যেখানে পুরোটাই ঐতিহ্য ও সংস্কৃতির সাথে অত্যন্ত গভীর সম্পর্ক রেখে চলেছে যুগের পর যুগ। আজকের এই ভিডিওটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও বান্নির মেলা থেকে ঘুরে আসার সম্পূর্ণ অভিজ্ঞতা। এখানে আয়োজনের সম্পূর্ণটাই যেমন ছিল স্বতঃস্ফূর্ত, তেমনি আনন্দমুখর। বৈশাখের এই প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।